স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে এবং ট্রলার ডুবির ঘটনায় ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে ৩ নম্বর এবং নদী বন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। গভীর নিম্নচাপের প্রভাবে ৩ দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম এবং কক্সবাজারে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে অর্ধশত গ্রাম এবং রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে সেসব স্থানের এলাকাবাসী এবং কয়েক হাজার পর্যটক। টানা বর্ষণে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের মাটি, ফলে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা জানিও আমরা এখানে থাকতে বাধ্য, কারণ আমাদের থাকার মতো রুম কোনো জায়গা নেই। কিছু করার নাই, আমরা গরিব মানুষ। সাধারণত আমার জন্মের পরে এখানে অনেক কিছু হয়েছে। মানুষ এখান থেকে সরতেছে না, মানে এখানে মানুষ কই যাবে, মানুষ আশ্রয় কেন্দ্র না পাইলে এখান থেকে সরার কোনো ইয়ে নেই। আমার এলাকার প্রায় ১০,০০০ মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ৬টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩ জেলের মরদেহ। আবহাওয়া অফিস নিম্নচাপের জন্য জারি করেছে ৩ নম্বর সতর্কবার্তা। আমাদের যে পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আশা করি পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা চলে আসবে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই জানিয়ে অক্টোবর এবং নভেম্বরে ঘূর্ণিঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, আমরা জানছিলাম যে কক্সবাজারে প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তো এত ভারী বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আফসানা, গত দুদিন ধরেই আসলে কক্সবাজারের উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল থেকেই পাহাড়ে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ছোটখাটো অনেকটা বন্যার মতো দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলের পানি নেমে আসার কারণে এতে চকরিয়া, পেকুয়া এবং রামু সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে এবং বাকখালী এবং মাতামুহুরী নদীর পানি তার বিপত্তিমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তো এই কারণে মানুষের আসলে দুর্ভোগ বাড়ছে। যেহেতু বেশ কিছু বাড়িঘরে ২-৩ ফুট পানির নিচে তলিয়ে গেছে, পানি নামতেও পারছে না, যেহেতু সাগরে উঁচু জোয়ার আছে, ওই কারণেই পানি নামতে একটু দেরি হচ্ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তারা একটি কন্ট্রোল রুম খুলেছে। ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকেও ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে। তো এদিকে সাগর উত্তাল হওয়ার কারণেই সাগরে যে গত দুদিনে যে বেশ কিছু মাছ ধরার ট্রলার নিখোঁজের আমরা খবর পাচ্ছি, তবে ৬টি নৌকা, মাছ ধরার নৌকা ডুবে গেছে। যদিও অধিকাংশ জেলে তারা কুলে ফিরে এসেছে। এর মধ্যে গত দুদিনে ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো এই হচ্ছে আফসানা কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।